সেক্রেটারি মোস্তফা জামান এবং আমার সাথে আগত আমাদের মহানগর খেলোয়াড় বৃন্দ, কারণ খেলার মাঠে বক্তব্য ভালো লাগে না, সবাই অপেক্ষামান, আমিও অপেক্ষামান রয়েছি। সুযোগ পেলে হয়তো বা আপনাদের সাথে আমিও মাঠে নামতে পারি, এই জন্য জার্সি পরে এসেছি। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমাদের শরীফুল আলম সাহেব একটি প্রস্তাব রেখেছেন, আমি শুধু ফুটবল না, আমি কিছুদিন আগে এশিয়ান বিচ গেমস উদ্বোধন হয়েছে চায়নাতে, সানিয়াতে, সেখানে দেখেছি যে তারা আর্টিফিশিয়াল বীজ বানিয়েছে, কিন্তু আমাদের যে বাংলাদেশ না, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বীজ হচ্ছে আমাদের দেশে, এটাকে আমরা কাজে লাগাতে চাই। তা আমি ইতিমধ্যে অলিম্পিকের সাথে কথা বলেছি, আমাদের যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, যে আমরা সাফ বীজ গেমস এই জায়গায় করার জন্য আনুষ্ঠানিকভাবে আমরা সম্মত হয়েছি। এবং ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে শুধু ফুটবল না, ফুটবলের পাশাপাশি এই বিচে আমরা একটি ব্রিজ গেমস করব এই সাফের। তো আশা করি ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই ক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সহ আমাদের সকল মন্ত্রণালয়ের প্রত্যেকটি প্রতিমন্ত্রী, মন্ত্রী এবং সকল নেতৃবৃন্দ যেভাবে আমাকে উৎসাহিত করছেন, আমরা আশা করি আমরা আপনারা সবাই মিলে আমরা এই দেশটিকে একটি মাদক মুক্ত করার জন্য, সুস্থভাবে গড়ে তোলার জন্য, বিশেষ করে অনেকের মন খারাপ হতে পারে, ডিভাইস থেকে দূরে রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। সেই খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আশা করি ইনশাল্লাহ আমরা সবাই, আমরা কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নতুন করে স্পোর্টস উদ্বোধন করেছিলেন সেই সিলেট থেকে, ইতিমধ্যে আঞ্চলিক পর্ব শেষ হয়েছে, ফাইনাল রাউন্ড ইনশাল্লাহ জুলাইয়ের ভিতরে শেষ হবে এবং পরবর্তী নতুন করে স্পোর্টস ইনশাল্লাহ আমরা 1 সেপ্টেম্বর 2026 থেকে ইনশাল্লাহ আবার আনুষ্ঠানিকভাবে শুরু করব কোন এক বিভাগ দিয়ে। এবং ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই নতুন করে স্পোর্টস আবারও তিনি উদ্বোধন করবেন। এইভাবে আমরা আমাদের শুধু ফুটবল না, সকল খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে আমরা আমাদের দেশকে একটি ক্রীড়া বান্ধব, একটি মাদক মুক্ত, একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য আমরা সবাই বদ্ধপরিকর। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় একটি কথা বলতেই হবে, একসাথে বলবেন সবাই আমার সাথে, সবার আগে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এবং আজকের এই ফাইনাল ম্যাচ আমরা উপভোগ করার জন্য প্রস্তুত। আমরা আশা করছি ইনশাল্লাহ আজকে সেই কাঙ্ক্ষিত যারা চ্যাম্পিয়ন, যারা রানার্স আপ হবে, আমি মনে করি সবাই আমাদের জন্য চ্যাম্পিয়ন। সবার প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।